رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والآخرة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محمد نيازا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد उड़ी जाने एरा तेरी हवा जौरी सोनार मदीना এই মজলিসে সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের বাজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় শিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ বড়ি বড়ি করোরে এ বাড়ি তো তোমার নাম আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? আমার সাউন্ডটা ঠিক করো। অপারেটর কোথায়? সাউন্ড তো ডিস্টার্ব। কুমিল্লা, আমি সারা বাংলাদেশে আলোচনা করেছি, সবচেয়ে সুইট সাউন্ড হচ্ছে কুমিল্লার সাউন্ড। এখানে যদি ডিস্টার্ব হয় তাহলে কেমন হইব? সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? মানুষের কোন অংশটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে সেটা কি আপনারা জানেন? জানেন না? ঠিক আছে, আমার চাচা ঠিক আছে। ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলেছেন। উনি জানেন না মানুষের কোন অংশটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে এবং কোন অংশটা অসুস্থ হলে তাকে অসুস্থ বলে। আজকে আমি এই সুস্থ এবং অসুস্থ বডির কোন জায়গাটা, আমি আজকে আপনাদেরকে সেই জায়গাটার মধ্যে একটা ডিসটেন্স এবং কম্পেয়ার কিভাবে করবেন আপনারা একটা তৈরি করে দিব ইনশাআল্লাহ। এখানে আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। আপনারা এখানে আলোচনা শুনতে হলে আমার সামনে বসে থাকতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে, তার মানে কিছু শর্ত মানতে হবে। আমার দিকে তাকান। আমার প্রথম যে শর্ত, ফার্স্ট যে কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত, সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন, কারণ এই জায়গা কথা বলার জায়গা না, এই জায়গা বাদাম খাওয়ার জায়গা না, এই জায়গাটা পৃথিবীর যে একটা প্রীতিকর একটা পরিবেশ সেটা তৈরি করার জায়গা না। এই জায়গা থেকে দুটো জিনিস আপনি আজকে নিয়ে যাবেন। কয়টি জিনিস? কথা বলেন না কেন? আপনাকে আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে, চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, শপিং মলে গিয়ে, ফ্রেন্ড সার্কেলদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, যেটা ভিত্তিহীন সেই সমস্ত কথা বলার জন্য? তাহলে কি করছেন? আমি আপনাদেরকে বলি, আপনাদের ট্রেনিং এর যথেষ্ট অভাব রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি, যথেষ্ট। ইউ আর ভেরি উইক, আপনারা অত্যন্ত দুর্বল কয়েকজন লোক ছাড়া। আমি দুরূদ পড়তেছি রাসূলের শানে, আপনারা কথা বলতেছেন। আমি খুতবা পড়তেছি, আপনারা কথা বলতেছেন। আমি আপনাদেরকে আবারও বলবো, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। বাসায় চলে যাবেন। এটা জান্নাতের বাগান। আজকের এই জান্নাতের বাগানের চারপাশ রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলেছে। আল্লাহ ডেকে ডেকে বলে, ব্যাপার কি? আল্লাহ কি জানে না? আল্লাহ কয় ব্যাপার কি? কয় আল্লাহ
তোমার বান্দাগুলো তো সুন্দর করে জান্নাতের বাগানে বসে বসে তোমার জিকির করছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য জমিন পর্যন্ত চলে এসেছি। এই যে সুবহানাল্লাহটা বলছেন অসুস্থ মানুষের মতো, সুবহানাল্লাহর পাওয়ার জানেন, সুবহানাল্লাহর মানি জানেন? আচ্ছা আমাকে একটা সঠিক উত্তর দেন তো, লবণ ছাড়া কি খাবার খেতে পারবেন আপনারা? কেন না খেতে পারবেন না? কেন বলেন না? মজা হবে না, তাই তো? তো মজা না হলে, স্বাদ না হলে কি কোনো খাবার ভক্ষণ করা যায়? এই যে আমার দিকে তাকান, এই যে জিহ্বাটা, এটা একটা গোস্তের টুকরা, এটা কি? কিন্তু এটা আমি মনে করি একটা হিংস্র একটা রাডার। কি হিংস্র একটা রাডার, এখানে টাচ করতে দেরি সে বুঝতে পারে, এটাকে আইডেন্টিফাই করতে পারে এটা কি বর্ডার ক্রসিং হবে কিনা। তাহলে এটা কি শুধুই মাত্র একটা গোস্তের টুকরা নাকি এটার পাওয়ার আছে? সম্মানিত উপস্থিতি, লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, খাবার স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আপনার কাছে আমল মজা লাগবে না। আর যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে আমলটা মজাই না লাগবে, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল করতে আপনার ইচ্ছে করবে না। কথা কি সোজা বুঝতে পারছেন? আমি কিন্তু দুরুদের মধ্য দিয়ে ছেড়ে দিয়েছি, আমি কিন্তু এভাবে ছাড়তাম না। তোমরা আসো, দিক দিয়ে আসো, এখানে দাঁড়ায় কথা বলবা না, এখানে কিন্তু কাউন্ট হচ্ছে। এই মাহফিলের এরিয়ায় বসে কিন্তু কেউ নিজেদের ইচ্ছে মতো কথা বলতে পারবেন না। আপনারা শুধু একটা কাজ করবেন, আমি যখন বলবো সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, শুধু আপনাদের কাজ হবে আজকে এটা। আর আমি শুধু নন স্টপলি, শুধু কন্টিনিউয়াসলি শুধু আমি কথা বলেই যাব, আপনারা শুধু শুনবেন। রাজি আছেন তো সবাই? আপনারা জানেন আজকে কি হয়েছে? জানেন না? আমার আজকে আরেকটা প্রোগ্রাম ছিল, আমি আজকে আরেকটা প্রোগ্রাম রাখছি, কিন্তু আপনি জানেন না? আরেকটা প্রোগ্রাম আমি রাখছি, যাওয়ার পরে ওরা কি বাটপারি করছে জানেন? আমার সাথে কথা, কল রেকর্ড, ডায়েরিতে নোট সব আছে। যাওয়ার পরে বলতেছে আমরা তো জানি আপনি 10টায় মাইক ধরবেন। আজব ব্যাপার, আমরা তো জানি না আপনি যে এখানে পরে মাইক ধরবেন। আমি কি হাওয়ায় উড়ে আসছি এখানে? পরে ডায়েরি বেজে আমার সাথে আছে, ডায়েরি আমি পকেট থেকে বের করলাম, বের করে ডায়েরিটা হাতে নিয়ে নাম নাম্বার দিয়ে মাইকে ঘোষণা দিয়ে আমি বললাম এই বেয়াদবির জন্য আল্লাহর কাছে তো ধরা পড়বেনি, আমিও ছাড়ার পাত্র নই। আমিও কুমিল্লার ছেলে, কুমিল্লা ভিক্টোরিয়া ইংলিশ বিভাগের ছাত্র, আমিও ছাড়ার পাত্র নই। সোজাসুজি চলে আসছি, কারণ আমার ফার্স্ট পার্সন হচ্ছে ওনারা। আমাকে ওনারা সরাসরি গিয়ে দাওয়াত দিয়েছেন। আমি বলছি আমি কথা দুই রকম করতে পারবো না, কথা দিয়ে যে কথা না রাখে সে মুনাফিক। কথা বলেন না কেন? আমি যত বড় আলেমে হই, যত বড় বক্তাই হই, আল্লাহ রাব্বুল আলামিন যে বেড়াজাল আমাদের জন্য তৈরি করেছে, যদি আমি সীমালঙ্ঘন করি আমি কিন্তু বেড়াজাল অতিক্রম করতে পারবো। আমি সোজা মাহফিল ছেড়ে ঘোষণা দিয়ে চলে আসছি এখানে আপনাদের জন্য, আপনাদের প্রেমে, আপনাদের ভালোবাসা এসেছি। আপনারা আমার কাছ থেকে কিছু কথা শুনে যাবেন, আমি অত্যন্ত খুশি হব। আরো বেশি খুশি হবেন আল্লাহ এবং আল্লাহর হাবিব সরকার মদিনা। আপনারা কি নিতে রাজি? তাহলে আমি কিন্তু ভূমিকা সালাম কালাম কিছু দেই নাই। আপনাদের দরুদ পড়ার অবস্থা থেকে আমার পুরো মাথা হট হয়ে গেছে। আপনারা সবাই আমার কাছে চলে আসেন, একদম ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সামনের দিকে আসেন। আপনারা যেভাবে বসছেন জান্নাতের বাগানে জান্নাতি মেহমানদের বসার মতো সৌন্দর্য এখনো পর্যন্ত বর্ধিত হয়নি। আপনারা সবাই আমার দিকে তাকিয়ে জান্নাতের বাগানের মেহমানের মতো একবারে মৌমাছি যেইভাবে মৌচাকে বসে ঠিক সেইভাবে আমার কাছে এসে বসুন। সবাই আসেন, সবাই চলে আসেন, সবাই কিন্তু আমার দিকে একেবারে এইভাবে আবারও গেছেন। আপনাদেরকে কিন্তু তাবারুক দেওয়া হবে সবার পরে। তো তাবারুক দেওয়ার সময়, নেওয়ার সময় যেভাবে সোজা হয়ে বসেন না, ঠিক এইভাবে আমার দিকে আমার কাছে এসে বসেন, যেন আমি আপনাদেরকে নিয়ে কথা বলে আপনাদের কথা শুনে আমি যেন মজা পাই। সবাই আসেন, সবাই। আমি আপনাদেরকে বিরক্ত করার মতো অত লম্বা সময় কথা বলবো না। আপনারা যেইটুকু সময় শুনতে চান ঠিক সেইটুকু সময় পর্যন্ত আমি আলোচনা শোনাবো আপনাদেরকে। তবে আমি আবারও বলছি, আপনাদের কাছে চাইবো আমি আপনাদের গভীর এক মনোযোগ। আসেন, আসেন সবাই, এই কথা বলে না। আপনাদের সামনে সামনে যার যার সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে, নিজ নিজ দায়িত্বে আপনারা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন। এটা হচ্ছে জান্নাতের বাগানের আদব। নবী গো আপনার ভালোবাসায়